দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি দিন আজ। যমুনা অতিথি ভবনে আয়োজিত সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এই বৈঠক থেকে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনটি উল্লেখযোগ্য সুসংবাদ ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনমানের উন্নয়নের জন্য যেসব দাবি নিয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে আসছিলেন, অবশেষে সেসব যুক্তিসঙ্গত দাবি প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কাজে দীর্ঘসূত্রতার বিষয়ে গভীর উদ্বেগ এবং তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি কঠোর ভাষায় প্রশ্ন করেন, কেন এত দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। তিনি উল্লেখ করেন, আমি স্বয়ং এই পে কমিশন গঠন করেছিলাম এবং যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা এবং পেশাদারিত্বের ওপর আস্থা রেখে আমি প্রত্যাশা করেছিলাম যে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম বেতন স্কেলের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু এই অপ্রত্যাশিত বিলম্বের কারণে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দৃঢ় নির্দেশনা প্রদান করে বলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে অবশ্যই নবম বেতন স্কেল কার্যকর করতে হবে এবং এর পূর্বে অর্থাৎ 8 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট নির্দেশনার পর অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিক সমর্থন জানান। অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু নবম বেতন স্কেল আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকরের জোর তাগিদ দিয়েছেন এবং এটি এখন অত্যন্ত জরুরি বিষয় হিসেবে চিহ্নিত হয়েছে, তাই গ্যাজেট প্রকাশ এখন অপরিহার্য হয়ে পড়েছে। তিনি আশ্বাস প্রদান করেন, কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যে বিভ্রান্তি এবং অস্পষ্টতা রয়েছে তা দূর করার জন্য আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে। আমাদের সকল দাপ্তরিক কার্যক্রম এবং আর্থিক হিসাব নিকাশ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এর ফলে 29 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ সম্ভব হবে বলে তিনি জানান। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেন। তারা বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং সহায়ক মতামত উপস্থাপন করেন। সচিবদের সম্মিলিত বক্তব্যে বলা হয়, জাতীয় বেতন স্কেল সংশোধন নিঃসন্দেহে একটি জটিল এবং চ্যালেঞ্জিং কাজ, তবে এই কাজে 2 থেকে 3 মাসের বেশি সময় ব্যয় করা উচিত নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করে এবং তাদের 6 মাস সময়সীমা প্রদান করা হয়েছিল, কিন্তু সচিবরা আশা করেছিলেন সর্বোচ্চ 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এই অতিরিক্ত সময় ব্যয়ের জন্য কমিশনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে তারা মত প্রকাশ করেন। সচিবরা আরও জানান, বর্তমানে কর্মচারীরা যে মাত্রায় বৈষম্য এবং মূল্যস্ফীতিজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বিবেচনায় নিয়ে তাদের বেতন দ্রুততম সময়ে বাস্তবায়ন করা অপরিহার্য। অর্থনৈতিক দিক থেকে সরকারি কর্মচারীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকে ঋণের চাপে নিমজ্জিত রয়েছেন। তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নবম বেতন স্কেলের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা উচিত, যাতে প্রশাসন সচল এবং গতিশীল থাকে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি চাকরিজীবীদের স্বার্থে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে বলেন, কর্মচারীদের আর কোনোভাবে উপেক্ষা বা অবমূল্যায়ন করা যাবে না। পরিসংখ্যান উপস্থাপন করে তিনি জানান, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রায় 1/3 নিম্ন আয়ের শ্রেণীভুক্ত, তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুততম সময়ে গ্যাজেট প্রকাশ করা প্রয়োজন। তিনি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই নির্বাচনের পূর্বেই বেতন স্কেল সম্পর্কিত সমস্ত কার্যক্রম সমাপ্ত করা পে কমিশনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে যদি বেতন স্কেল নিয়ে কোনো সমস্যা বা অসন্তোষ বিদ্যমান থাকে, তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা দেখা দিতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করা অত্যাবশ্যক। আজকের বৈঠকে পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী সুসংবাদ ঘোষণা করেছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম সুসংবাদটি হলো 2015 সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকে আলোচনায় উঠে আসে যে নতুন বেতন স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও
কর্মকর্তাদের বেতন থাকবে উল্লেখযোগ্যভাবে বেশি। তাই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রবর্তন না করা হলে প্রশাসনে ব্যাপক বৈষম্য সৃষ্টি হতে পারে। এই প্রেক্ষিতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রবর্তনের যৌক্তিকতা উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা এতে সম্মতি জানিয়ে বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনঃপ্রবর্তন করা আবশ্যক। আমরা নিশ্চিত করতে চাই যে গ্যাজেট প্রকাশিত হবে তাতে এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় সুসংবাদটি হল গ্রেড সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন একটি অভ্যন্তরীণ বৈঠকে গ্রেড সংখ্যা সংশোধনের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছেন। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড নির্ধারণের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর বৈষম্য নিরসনের উদ্দেশ্যে 14টি গ্রেড রাখার পক্ষে প্রধান উপদেষ্টা দৃঢ় মতামত প্রদান করেন। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন এবং অনেকে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই এই দীর্ঘস্থায়ী বৈষম্য দূরীকরণের জন্য শুধুমাত্র আর্থিক মূল্যে বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, সেই সঙ্গে গ্রেড সংখ্যার হ্রাস এবং পরিবর্তন করে নবম বেতন স্কেল বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে কর্মচারীরা দ্রুততার সঙ্গে পদোন্নতি লাভ করতে পারেন এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তৃতীয় সুসংবাদটি হল বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে অনেক কম ছিল। বিশেষত শহরাঞ্চলে বসবাসকারী কর্মচারীদের জন্য এটি উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্ধারিত 4,800 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যে বৃদ্ধি ঘটেছে তার তুলনায় পূর্বের ভাতা ছিল অপর্যাপ্ত। প্রত্যাশা করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশিত নতুন গ্যাজেটে এই বর্ধিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লিখিত থাকবে। সার্বিকভাবে যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত আজকের বৈঠক এবং সেখান থেকে প্রাপ্ত এই 3টি সুসংবাদ দেশের 22 লাখ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের অন্যতম শ্রেষ্ঠ উপহার হতে চলেছে। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই বেতন স্কেল তাদের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এবং কর্মক্ষেত্রে নতুন প্রেরণা সৃষ্টি করবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশিত হচ্ছে। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে দেশের প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং কর্মচারীরা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম হবেন।